নতুন বউয়ে যখন এই শ্বশুর বাড়ি আইছিলাম তখন শাড়ি টাড়ি ভর্তি পারতাম না। আমার ননদ আমার মেলায় সাহায্য হচ্ছে শাড়ি পরার ব্যাপারে। এখন নিজেই শিখে ফেলছি, আমার ননদরে দাঁড়াইনি, আমি নিজেরটা নিজেই পরি। কিন্তু এই স্যাপ টিফিনটা একটু গুজিয়ে দিচ্ছিল। এই স্যাপ টিফিন ফ্রি আমার পাপা থাকলে এবার ওরে কথাম না, আমার স্বামীর এই কথা। কালকে বরিশাল চলে যাবো, এই জন্য একটু সাজিয়ে গুজিয়ে ভাবছি আজকে একটু ঘুরি টুরি আসি গে, যে কোনো মুহূর্তে নায়িকা হয়ে যেতে পারি। তার কারণে ভাবছি কি হানিতে সব সমাজনে পোস্ট নিয়ে থাকবো, সব সমাজনে সাজিয়ে গুজিয়ে থাকবো, মানুষের দিয়ে হাই আর পুরো পাগল বানাই ফেলাবো। পুরো বিটার আগের দিয়ে ছাদে হটাই দিছি, কইছে কি ক্যামেরাটা অন করে ছাদে যে দাঁড়ায় থাকবো, আমি আসবো আর তুমি ভিডিও হরবা। আর আমি ওই লোহার দরজাটা ঠেলে এমন ভাবে এন্টি নেবো, মানসিক কবে কি ওরে বাবা কুহানে কোন নায়িকা ঐশ্বরিয়া, এ তো তাত্তি বড় নায়িকা। বর্তমান আমার কাছে নিজের ঐশ্বরিয়াই মনে হয়। আমার কাছে আপুর আমার এমন এমন কমেন্ট করে, আমার কয় কি আমার বলে জমের ভালো দেয়া, আমার বলে মিষ্টি চেহারা। আমি কাঁথা মুড়ি দিয়ে ওইসব কমেন্ট করি আর ওরে নজ্জা পাই, আর আমার স্বামীর দেহায় ওরে দেয়ালেও বিশ্বাস করে না, কয় ইস তোমার পাম মারার জন্য কইছে। আজকে কিন্তু তোমরা কমেন্টে সত্যি কথা কয়ে যাবা, কেউ আবার পাম টাপ মারবা না, কয়ে যাবা যে আমার সত্যি ভালো দেয়া যায় কি। ভগবানের কি লীলা খেলা দেখছো, যে একটু ভিডিও দিয়েছি কি সুন্দর বাতাস ছাড়ছেন, মনে হচ্ছে কি সত্যি সত্যি সিনেমা করতে আইছি। ওরে বাবা আমার জম্বের বাল ঢাকতেছিল, নিজের একটা নায়িকা নায়িকা মনে হচ্ছিল। আজকে মেলা মেলা পোস্ট নিছিলাম আর বুড়ো বিটারে থ্রেড দিছিলাম, করছিলাম কি যে এত সুন্দর সাজিয়েছি, এত সুন্দর পরিবেশ, এর ভিতরে যদি ভিডিও খারাপ হয় তাহলে তোমার কি হবে না তুমি কিন্তু বুঝতে পারতেছো না। আমি যেরকম কত রকমের পোস্ট নিতে পারি, কিন্তু নজরে আসলে কি যে আমার ভিডিও আছে, আমার বাবা মা দেয়, আমার শ্বশুর শাশুড়ি দেয়, এই জন্য নজরাতে পোস্টটা নিতে পারি না। তা না হলে তোমরা দেখতেই পারতে যে প্রিয়মের মা আসলে কি জানে। এই দাও কি সুন্দর শুভদৃষ্টি করতেছি ক্যামেরাম্যানের সাথে, নিচে আমার মাইয়ে কানতেছে, আমার ননদ ডাকতেছে, শাশুড়ি ডাকতেছে, দুধ ডাহি বেড়ে আগে ভিডিও করবো তারপর ডাক শুনবো, এর আগে আমি ডাকে শুনতে পারবো না। এই যে বাড়ি এসে ভিডিও করতেল জ্বালায় বসে, সবাই খালি ডাহাডাই হয়, সবার ওই জ্ঞান জ্ঞান প্যান প্যান সহ্য করতে পারবো না বলে চলে এসে টঙের পর ভিডিও করতে, তাতেও শান্তি নাই। মানে কি কব, শ্বশুর বাড়ি এলে যাওয়া আর আমি কিন্তু সাদ রে টং করছি, অনেক আবার আবার বুঝবি না, তা একটু বুঝই করছি বুঝছো, সাদ হচ্ছে টং। আর এখন আমি এমন একখান স্লো মোশন নেবো, তোমরা দেখি আর পুরো পাগল হয়ে পাবনাগারত চলে যাবা, সমস্যা নাই, তোমাকে আমি দেখতে যাবো, ফল মিষ্টি নই। পাবনা পাগলাগারতে যাও, জেনে যাও, ফোনটা সাথে নিয়ে যাও, কারণ আমার ভিডিও দেখতে হবে না। আর এই স্লো মোশনটা নিতে যাই আমার মাজার আর ফিটির আর গেছে বিহাই। আর যখন স্লো মোশনটা নিচ্ছিলাম তখন মনে মনে ভাবতেছিলাম যে নায়ক নায়িকারা কেম ভাই ঘুরে ঘুরে বাবা ঘুরতে ঘুরতে কেমন জনের পৃথিবী ভিতরে ঘুরা শুরু হচ্ছিল, আমার আর পুরো চক্কর দিচ্ছে। আর এদিকে মায়ের চক্কর আর বেশিক্ষণ থাকতে পারি নেই, চলে আইসে নিচে আসে দেখে ওর পিপিওরে ভালো সুন্দর রেডি টেডি হরাই বসে রয়েছে। আমার কাঁঠালের বেশির ফুকলাটা তার হাসি দেখলে পরানটা জুড় হয়ে যায়। আর এদিকে দেখতেছে আমাকে বাড়ির বুড়ো বিটাও তার গাড়িটারে যে সুন্দর করে নিচে নামে টেমে পরিষ্কার হয়ে ফেলাচ্ছে, মানে এই গাড়িতে উঠে যাবো আছে একটু ঘুরতে ফিরতে। তোমাকে এসে ঘোরাফেরার ভিডিও কিন্তু আজকে আমি শেয়ার করবো না ভাই, যতই কাও যাই কাও না কেন, একদিনে যদি সব ভিডিও দিয়ে ফেলায় দাম কমে যাবে না, এই জন্য একটু কম কম হরে দেখা যাতে আমার একটু দাম দুম থাকে। আর এদিকে আমার ননদরে ডাহে করছিলাম কি এদিকে একটু আইদি দুজন মিলে একটু ক্যামেরার সামনে একটু আজির ওই কার্যক্রম দেখা যায়, তার সব বাড়ি খেয়াল হয়ে দেখি আমারই বেশি ভালো দেখা যায়। আসলে আমার চেহারা এত ভালো কি আমি নিজেও খুঁজে পাই। আমার ননদরে কোনোদিন কোনো কথা কই শুনতে পারিনি, আমি প্রিন্টের শাড়ি পরছি বলে ও সে প্রিন্টের শাড়ি পরছে, এত মানা হচ্ছে যে তোর ওইখানে পরা লাগবে না, তুই ভালো খান পর কইও শুনতে এলাম না। ওই যে আমি যে প্রিন্টের শাড়ি পরছি ওর তাই পরা লাগবে, মানে আমার সাথে তাল মিলিয়ে চলা লাগবে তার। আমার লো চেহারা ভালো, যা পরি তাইতি ভাল লাগে, ওর কি তাই কও, আমার সাথে জোড়া দিলি কি ওর রবি। আর এই আমাকে মাঝখানে কাঁঠালের বিচিটা ক্যাম্বা বসিয়ে দিচ্ছে, মানে এ না থাকলে দুজনে একটু মিশি মুশি বসতে পারতাম, তা না ওরে সামনে বসতে করলে বসবি না, ওই যে আমাকে দুজনের মাঝখানে ওর বসা লাগবে। আর ওই যে আমাকে পিছনে টলিতে কিন্তু আমার ননদ দন্দি জামাই আসতেছে, তাকে সাথে তাকে কাঁঠালের বিচিটাও আছে। আর ওই যে বড় কাঁঠালের বিচিটা সে হচ্ছে আর এক জায়গা থাকে, সেও আসে হচ্ছে আমাকে সাথে এক হবে না। যাই হোক আমি ভিডিওটা আর বেশিটা বাড়াবো না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো। কুহানে গেছিলাম কি কি করছিলাম কালকের ভিডিওতে তোমাকে সবকিছু শেয়ার করবে না, সেই ভিডিও দেওয়ার অপেক্ষায় তো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।